আসিফ আকবর এখন না বড় বড় ভারত বিরোধী কথা বলে না, হ্যাঁ, অন্যদেরকে দালাল বলে, চাটুকার বলে, তখন এই আসিফ আকবরকে আমরা দালাল হিসেবেই দেখছি। আসিফ আকবর আপনি একটা দালাল এবং চাটুকার। আসিফ আকবর একটা বক্তব্য দিচ্ছে এভাবে, গুম ছিল না কি ছিল, আসে সংবিধান বুঝাচ্ছে। তো কার নামে বলেছে, তার এই হিম্মত নাই তার নামটা উচ্চারণ করা। তো প্রথমেই আমি নিন্দা জানাই যে গুম হওয়া মানুষ নিয়ে আসিফ আকবর একটা বেয়াদবি করলেন। আপনি এটা কখনোই করবেন না, কোনো গুম হওয়া মানুষ নিয়ে কখনো বেয়াদবি করবেন না। একটা ছোট স্মৃতিচারণ করব আসিফ আকবরকে নিয়ে। তখন শেখ হাসিনার সময়ে ভারতের আগ্রাসন বিরোধী আন্দোলন তুঙ্গে, আমরা পণ্য বর্জন আন্দোলন করছি, ভারতীয় সংস্কৃতিকে বর্জন করছি, ভারতের কাপড়, ভারতের খাবার, বিভিন্ন ধরনের পণ্যগুলো বর্জন তুঙ্গে অবস্থায়, ঠিক আছে। তখন বিভিন্ন গণমাধ্যমগুলোও নিউজ করছিল যে এই আন্দোলনের কারণে বাংলাদেশের অর্থনীতিতে একটা পজিটিভ প্রভাব পড়ছিল। সেই সময় আসিফ আকবর ডাক পায় ভারতে গান গাওয়ার জন্য, এবং আসিফ আকবর সেই ডাক পেয়ে গদগদ হয়ে খুশি হয়ে সে ভারতে চলে যায়, যে সে ভারতে যাচ্ছে, এবং ফেসবুকে প্রচার করে যে ভারতে একটা গানের অডিশন এসে যাচ্ছে। তখন মানুষজন কমেন্ট করা শুরু করলো যে ভারতের আগ্রাসন বিরোধী এত বড় একটা লড়াই চলছে, এই সময়টা আপনি ভারতে যাইন না। তখন আসিফ আকবর যারা সমালোচনা করেছিল তাদেরকে গালিগালাজ করেছিল। এটা আসিফ আকবর যদি আমার এই ভিডিওটা দেখেন, আপনি স্মরণ করবেন যে ভারতের আগ্রাসন বিরোধী লড়াই যখন তুঙ্গে ছিল শেখ হাসিনার সময়ে, এবং ভারতের পণ্য বর্জন আন্দোলন চলছিল, ভারতের কালচারাল বর্জন চলছিল, আমাদের দেশীয় গান, দেশীয় সংস্কৃতি, দেশীয় কালচারাল ডেভেলপমেন্ট নিয়ে যখন গবেষণা হচ্ছিল, জনমত তৈরি হচ্ছিল, সেই সময় আসিফ আকবর এখন না বড় বড় ভারত বিরোধী কথা বলে না, হ্যাঁ, অন্যদেরকে দালাল বলে, চাটুকার বলে, তখন এই আসিফ আকবরকে আমরা দালাল হিসেবেই দেখছি, চাটুকার হিসেবেই দেখছি। এবং আপনি একটা দালাল এবং চাটুকার, এবং আপনি সেই সময় ভারতের পণ্য বর্জন, ভারত বয়কট আন্দোলনকে, ইসরায়েল বয়কট আন্দোলনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আপনি ইন্ডিয়ায় গিয়েছিলেন, এবং যারা আপনার সমালোচনা করেছিল তাদেরকে আপনি গালিগালাজ করেছিলেন। যদি এটা মিথ্যা হয় তাহলে আপনি চ্যালেঞ্জ করেন, ঠিক আছে। আপনি যেভাবে বলছেন গুম ছিল না ছিল, ঠিক আছে, গুম হওয়া মানুষদেরকে নিয়ে বেয়াদবি করেন, ফালতু কোথাকার, বেয়াদব কোথাকার। হ্যাঁ, গুম ছিল না ছিল, হ্যাঁ, বেয়াদব। এই দেশের ক্ষতিগ্রস্ত মানুষকে নিয়ে কখনো তামাশা করবেন না, যারা ভিকটিম ছিল, সাফারার ছিল। আপনি এই ধরনের সাফারার না, আপনি ভালোই ছিলেন। কুমিল্লাতে আপনার বাংলা রেস্টুরেন্ট খুব ভালোই চলছে, আওয়ামী লীগের সময়ে ধুমায় ব্যবসা করছে, কেউ টুই শব্দ করেনি, ঠিক আছে। এখন আইসে বহুত বড় ভারত বিরোধী হয়ে বেয়াদবি করতেছেন, গুম ছিল না ছিল, বেয়াদব কোথাকার। হ্যাঁ, এই স্টুপিড গুলোর কারণে কিছুদিন আগে আমরা আইসিসিতে খেলতে পারি নাই, এদের উগ্রতার কারণে। আইপিএল এ মুস্তাফিজ খেলতে পারে নাই, আইপিএল তো ইন্ডিয়ার খেলা, তার প্রতিবাদে আইসিসির ক্রিকেট বয়কট করছে। আরে বাপ রে বাপ, ছিড়ছে। তো এই ধরনের বেয়াদবি কখনো করবেন না, এত ভারত বিরোধী দেখায়েন না। যখন ভারতের বয়কট আন্দোলন চলছে তখন আপনি ইন্ডিয়ায় গেছিলেন, একটু সমালোচনা করার কারণে যারা সমালোচনা করেছিল ওদেরকে গালি দিয়েছিলেন, হ্যাঁ, ওদেরকে গালি দিয়েছিলেন আপনি, আপনার ভারতে যাওয়া নিয়ে যারা সমালোচনা করেছিল। তো নিজে যখন ভারত যাওয়া লাগে তখন হলো খুব ভালো ভারত, তাই না? নিজের অডিশন যখন পড়ে না, ভারত তখন বন্ধু। আর যখন মানুষকে স্যাবোটেজ করবেন তখন হলো সে সবাই দালাল চাটুকার। নিজে একটা দালাল চাটুকার, মানুষকে বলেন দালাল চাটুকার, বেয়াদব কোথাকার।